السلام عليكم ورحمة الله وبركاته حامد ومصلي أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تهادوا تحابوا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা পরস্পরকে হাদিয়া দাও, একজন আরেকজনকে গিফট দাও, উপহার দাও এবং পরস্পরের মধ্যে ভালোবাসাগুলোকে আরও বাড়িয়ে নাও। তো আজ একটা হাদিয়া পেয়েছি রব্বাতুল বাইত তথা আমার অর্ধাঙ্গিনীর পক্ষ থেকে। আনবক্সিং অবশ্য করেছি আমি, এটা দেখানো আনবক্সিং করেছি আমি। একটা আতরের বক্স প্রিমিয়াম, 5টা আতর আছে এর মধ্যে। চমৎকার, এটা বক্সটাও সুন্দর লাগে মাশাআল্লাহ। হাদিয়া তো অনেক চমৎকার, সব যে পায় সেই খুশি হয়। তো আমার খুশি হওয়ার অনেকগুলো কারণও আছে, বাকি আপনাদের সাথে যে বিষয়গুলো আমি শেয়ার করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় বলেছেন আল হাদিয়াতু তাযহাবু সাখিমা, হাদিয়া, উপহার, গিফট এগুলো অভিমানগুলোকে ভেঙে দেয়। এটা দেওয়ার পেছনে কোনো অভিমান ছিল না অবশ্য, বাকি অভিমানগুলোকে ভেঙে দেয়। আপনি আপনার ছাত্রকে একটা ছোট্ট কলম উপহার দিতে পারেন। আল্লাহ রসুলকে উপহার হাদিয়া দিলে আল্লাহ রসুল গ্রহণ করতেন এবং উত্তম হাদিয়া বদলা হিসেবে দিতেন। তো আপনি একটা মেসওয়াক কাউকে দিতে পারেন, টুপি হাদিয়া দিতে পারেন, একটা বই গিফট করতে পারেন। পাশাপাশি আপনি আপনার পরমা স্ত্রীকে একটা ছোট্ট চুল বাঁধা খোপা, যেগুলো কি বলে না খোপা বলে বা ফিতা, এগুলোও গিফট করতে পারেন, হাদিয়া দিতে পারেন। এটার কারণেও অনেক ভালোবাসা বৃদ্ধি হয়। আল্লাহ রসুল বলেছেন, এটা প্রমাণিত, এটা আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ সুন্নাহর অন্তর্ভুক্ত। সেই জন্য আমরা সবাই পরস্পরকে হাদিয়া দিব। মূল উদ্দেশ্য আমার এটা দেখানো না, মূল উদ্দেশ্য আমার এই মেসেজ দেওয়া যেন আমরা পরস্পরকে হাদিয়া দিই, আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনি এবং এটাকে খুব সুন্দরভাবে প্রচলন ঘটাই, এটা বৈধভাবে, হারাম পন্থায় না করা। পরস্পরকে হাদিয়া দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকেও দিতে পারেন। আসসালামু আলাইকুম।